এই গল্পটির শুরুতেই আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাচ্ছি যে এই মুভিটি বাংলাদেশে ব্লক করা রয়েছে, সেই জন্য এই মুভিটির ভিডিওগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তাই দয়া করে কেউ বিরক্ত হবেন না, কিন্তু আমরা আপনাদেরকে গল্পটি বোঝানোর জন্য মুভিটির শুধু ছবি ব্যবহার করব। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। নিউজিল্যান্ডের একটি খামারে হেনরি এবং তার সেরা বন্ধু টাকার একদল ভেড়া জড়ো করে মজা করছিল। হেনরির ভাই অ্যাঙ্গাস তাদের সাথে যোগ দিতে পারত না, কারণ সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। তাই সে তার ভাইয়ের প্রতি সারাক্ষণ ঈর্ষান্বিত থাকত, কারণ সে ছিল তাদের বাবার গর্ব। একদিন অ্যাঙ্গাস কুড়াল দিয়ে হেনরির পোষা ভেড়াটিকে মেরে ফেলে। হেনরি যখন বাড়ি ফিরে সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং শব্দটা অনুসরণ করতে করতে খামার বাড়িতে যায়। ভিতরে বেশ অন্ধকার ছিল। হঠাৎ তার পোষা ভেড়াটির মৃতদেহ তার সামনে এসে পড়ে এবং গর্জন করতে থাকে। এই মুহূর্তটি বাধাগ্রস্ত হয় মিসেস গৃহপরিচারিকা ম্যাকের আগমনে, যিনি অ্যাঙ্গাসকে তার ভাইকে ভয় দেখানোর জন্য সেজেগুজে থাকার জন্য তিরস্কার করেন। তারপর তিনি তাদের জানান যে তাদের বাবা একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন। এই ঘটনার প্রায় 15 বছর পর হেনরি খামারে ফিরে আসে এবং তার ট্যাক্সিটি দ্রুত ভেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। তার ভাইয়ের করা একটি দুষ্টামি তাকে গভীরভাবে মানসিকভাবে আঘাত করেছিল। তাই এখন হেনরির ভেড়া নিয়ে ভয়ানক ভয় করছে। তাই সে একটি প্যানিক অ্যাটাকের দ্বারপ্রান্তে। সে তার থেরাপিস্টকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তিনি ফোন ধরতে পারেন না। ভাগ্যক্রমে ভেড়াগুলো চলে যায় এবং গাড়িটি এগোতে পারে। এদিকে পশু অধিকার কর্মীরা খামারে লুকিয়ে ঢোকার জন্য একটি বেড়া টপকে যাওয়ার অভিজ্ঞতা লাভ করে। হঠাৎ একটি বাইপ্লেন মাটির খুব কাছ দিয়ে উড়ে যায় এবং দুজনকেই মাথা নিচু করতে হয়। গ্রান্ট জানে এটি অ্যাঙ্গাসের, তাই তার নাম ধরে অভিশাপ দেয়। হেনরি যখন বাড়িতে পৌঁছায় সে ট্যাক্সিটিকে অপেক্ষা করতে বলে, যদিও যাত্রার খরচ ইতিমধ্যেই অনেক বেশি হয়ে গিয়েছে। বাড়ির ভিতরে গিয়ে সে দেখতে পায় দেওয়ালে বীভৎস ভেড়ার মাথা এবং শৈশবের একটি সুন্দর ছবি রয়েছে। সেই মুহূর্তে মিসেস ম্যাক তাকে অনুপ্রবেশকারী ভেবে তার ঘাড়ের পিছনে বন্দুক তাক করে। তবে সে যখন ঘুরে দাঁড়ায় তখন তিনি তাকে চিনতে পারেন এবং জড়িয়ে ধরেন। এরপর হেনরি অ্যাঙ্গাসকে খুঁজতে যায় এবং তাকে তার পরিবারের নামে নামকরণ করা নতুন ভেড়ার জাত দ্য ওল্ড ফিল্ড এর উপস্থাপনার জন্য মহড়া দিতে দেখে। অ্যাঙ্গাস বেশ শীতলভাবে হেনরির সাথে দেখা করেন এবং জানতে চান সে এখানে কেন। তাই হেনরি ব্যাখ্যা করে যে তার থেরাপিস্ট তাকে তার সমস্যাগুলোর মুখোমুখি হতে বলেছেন। অ্যাঙ্গাস তাকে এখনও ভেড়াকে ভয় পাওয়ার জন্য তাকে উপহাস করার পর সে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এবং খামারে তার অংশ কেনার জন্য $20 লক্ষ একটি চেক দেয়। অ্যাক্টিভিস্টদের কাছে ফিরে এসে তারা খামারের ল্যাব খুঁজে পায় এবং লক্ষ্য করে যে বিজ্ঞানীদের মধ্যে একজন হলো অ্যাস্ট্রিড, একজন খারাপ খ্যাতির মহিলা। যখন এক্সপেরিয়েন্স একটি রহস্যময় বাক্স তাকে বুঝাই করা শ্রমিকদের ছবি তুলছিল, তখন গ্রান্ট একটি কুলারের দিকে ছুটে যায় তার একটি কন্টেনার চুরি করার জন্য। সে লেবেলটি দেখতে পায় না যে এখানে লেখা আছে এটি বিপজ্জনক বর্জ্য। ফেরার পথে শ্রমিকরা তাকে দেখতে পায় এবং তার পিছু ধাওয়া করতে শুরু করে। কর্মীরা একসাথে দৌড়ে জঙ্গলে লুকিয়ে পড়ে, যেখানে এক্সপেরিয়েন্স মুখ দেখানোর জন্য গ্রান্টকে বকাঝকা করে। তবে গ্রান্ট মনে করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বন্ধ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। যখন তারা কন্টেনারটির দিকে তাকায় তারা ভিতরে একটি ভয়ঙ্কর প্রাণী দেখতে পায় এবং এক্সপেরিয়েন্স বুঝতে পারে যে এটি অত্যন্ত বিষাক্ত জেনেটিক উপাদান। তারপর শ্রমিকরাও জঙ্গলে প্রবেশ করে। গ্রান্ট আবারও দৌড়াতে শুরু করে। দুর্ভাগ্যবশত সে হোঁচট খায় এবং কন্টেইনারটি ফেলে দেয়, যা সাথে সাথে ভেঙে যায়। যখন ধাওয়াকারীরা ভুল পথে যেতে শুরু করে তখন কন্টেইনারের প্রাণীটি তার পিঠে চড়ে এবং তার কানে কামড় দেয়। গ্রান্ট এটিকে টেনে নামানোর চেষ্টা করে, কিন্তু জন্তুটা ছাড়ে না এবং তার চামড়া টেনে ধরে। গ্রান্ট এটিকে গাছের সাথে আছড়ে মারে, কিন্তু কোনো লাভ হয় না। সে লাঠি দিয়েও ওটাকে মারার চেষ্টা করে, কিন্তু ভুলবশত তার মাথায় আঘাত লাগে। তারপর সে আবার টানে এবং অবশেষে ওটাকে সরিয়ে ফেলে এবং আতঙ্কে ওটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। গ্রান্ট যন্ত্রণায় চিৎকার করে এবং মাটিতে লুটিয়ে পড়ে, আর প্রাণীটি হামাগুড়ি দিয়ে ভেড়ার পাল খুঁজে না পাওয়া পর্যন্ত চলতে থাকে। যখন একটি ভেড়া কাছে আসে ছোট্ট জন্তুটা তাকে কামড়ে দেয়। এক্সপেরিয়েন্স জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং চারপাশে পড়ে থাকা গাছ দেখতে পায়।
বাড়িতে ফিরে মিসেস ম্যাক হেনরিকে তার বাবার সোনার কাঁচি দেয়, কিন্তু হেনরি মনে করে না যে সে এটার যোগ্য। সে বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। তবে মিসেস ম্যাক তার ভয়ের মুখোমুখি হওয়ার জন্য খামারটি ঘুরে দেখতে বলে। টাকার তার সাথে যায় কারণ সে খামারের ব্যবস্থাপক। হেনরি এবং টাকার গাড়ি চালিয়ে পাহাড়ের উপরে ওঠে, কিন্তু যখন নাক দিয়ে রক্ত পড়া একটি ভেড়া রাস্তা আটকে দেয় তখন তারা ট্রাকটি থামিয়ে দেয়। টাকার পশুটির ক্ষত পরীক্ষা করে, আর হেনরি তার থেরাপিস্টকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পায় না। ছেলেগুলো অন্যমনস্ক থাকায় এক্সপেরিয়েন্স চুপি চুপি টাকের পিছনে গিয়ে একটি রাইফেল চুরি করে। জঙ্গলে গ্রান্ট একটি খরগোশ ধরে এবং তার কাঁচা মাংস খায়। যখন সে এক্সপেরিয়েন্সের নাম ধরে ডাক শুনতে পায়, সে তখন দ্রুত লুকিয়ে পড়ে। এক্সপেরিয়েন্সের ধৈর্যচ্যুতি ঘটছে, কিন্তু টাকার তাকে গুরুত্ব দিচ্ছে না, কারণ রাইফেলটির সেফটি লক তখনও লাগানো। সে তাকে এটা ঠিক করার উপায় দেখানোর ভান করে এবং সহজেই তার কাছ থেকে অস্ত্রটি নিয়ে নেয়। এদিকে একজন খামার কর্মী তার রান্নাঘরের বাহিরে একটি শব্দ শুনতে পায়। সে তদন্ত করতে বাহিরে যায় এবং কিছু একটা তাকে আক্রমণ করলে সে চিৎকার করে ওঠে। কয়েক মিনিট পর এক্সপেরিয়েন্স এবং তার সঙ্গীরা কর্মচারীর বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে এবং তা দেখে ছুটে যায়। তারা চুলার উপর একটি জ্বলন্ত পাত্র দেখতে পায় এবং পুরো রান্নাঘর জুড়ে রক্ত দেখতে পায়। তারা নিখোঁজ কর্মীকে খুঁজতে থাকে এবং হেনরি দেয়ালে একটি ভেড়ার খুলি দেখে চমকে ওঠে। হঠাৎ আহত ভেড়াটি করিডোরে এসে তাদের দিকে গর্জন করে এবং তাদের তাড়া করতে শুরু করে। তাই হেনরি সবাইকে টেনে পাশের ঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ভেড়াটি তার মাথা দিয়ে দরজায় আঘাত করতে শুরু করে, তাই টাকার কিছু আসবাবপত্র ঠেলে এটাকে আটকায়। এক্সপেরিয়েন্স এর জন্য অ্যাঙ্গাসের পরীক্ষা নিরীক্ষাকে দায়ী করে, যে সম্পর্কে হেনরি জানতো না। তারপর সে বিছানার পিছনে শ্রমিকের মৃতদেহ দেখে চিৎকার করে ওঠে। অবশেষে ভেড়াটি দরজায় একটি গর্ত করতে সক্ষম হয় এবং টাকার তার মাথায় গুলি করে, ফলে এটি পড়ে যায়। তবে ভেড়াটি সাথে সাথেই ফিরে আসে এবং এটিকে চিরতরে মারার জন্য টাকারকে আবার গুলি করতে হয়। যখন তারা তিনজন বাড়ি থেকে বেরিয়ে আসে, তারা দরজার বাইরে একদল ভেড়া দেখতে পায়। টাকার ট্রাকটি চালু করে এগিয়ে যায়, আর ভেড়াগুলোর মধ্য দিয়ে হাঁটার সময় এক্সপেরিয়েন্স হেনরিকে শান্ত রাখার জন্য মেডিটেশন কৌশল ব্যবহার করে। হঠাৎ টাকার দেখতে পায় একটি ভেড়া দরজার ভিতর দিয়ে তার মাথা ঢুকাচ্ছে এবং রাইফেলটির দিকে হাত বাড়াতে চেষ্টা করে, কিন্তু জন্তুটা প্রায় তাকে কামড়েই দিচ্ছিল। এক্সপেরিয়েন্স এবং হেনরি অবশেষে ট্রাকে উঠে পড়ে এবং ট্রাকার সাথে সাথে গাড়ি চালিয়ে দেয়, কিন্তু ভেড়াটি তখনও প্যাসেঞ্জার সিটে বসে আছে এবং তাকে কামড়ানোর চেষ্টা করছে। যেহেতু টাকার এটাকে পিছনে ঠেলতে ঘুষি মারছে, তাই সে ঠিকমতো গাড়ি চালাতে পারছে না। হেনরি ট্রাকের পিছনে একটি চেন খুঁজে পায়, কিন্তু যখন সে এটি চালু করে, সে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং শেষ পর্যন্ত এটা পড়ে যায়। তারপর টাকার চাকার উপরে ভেড়াটির মাথায় বেশ কয়েকবার আঘাত করে, ফলে ভেড়াটি ঝুঁকে পড়ে তার পায়ে কামড় দেয়। হতাশ টাকার রাইফেলটি হাতে নিয়ে পিছনে অন্যদের সাথে যোগ দেওয়ার জন্য এগিয়ে যাওয়ার আগেই ওটাকে কয়েকবার লাথি মারে আর গালি দিতে থাকে যে সে ঠিক আছে, কারণ তার বুট তার পা রক্ষা করেছে। ভেড়াটি এখন চালকের আসনে আর তাদেরকে একটি খাদের দিকে নিয়ে যাচ্ছে, আর ট্রাকটি সৈকতে পড়ে বিধ্বস্ত হওয়ার আগেই তিনজনই লাফিয়ে নেমে পড়ে। দৃশ্যটা সুন্দর, কিন্তু হেনরি জানায় যে এখানেই তার বাবা মারা গিয়েছিলেন। কাছেই আরেকটি ভেড়া দেখা যায়, তবে ব্যাপারটা স্বাভাবিক মনে হওয়ায় টাকার তা পাত্তাও দেয় না। হেনরি সাহায্যের জন্য ফোন করতে চায়, কিন্তু তখনই তার মনে পড়ে যে সে তার ফোনটি ট্রাকে ফেলে এসেছে। তাদের পুরো রাস্তা হেঁটে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এদিকে একজন বিজ্ঞানী সেই ভয়ঙ্কর গর্তে বিষাক্ত বর্জ্য ফেলে দিয়ে তা থেকে মুক্ত পান। ফেরার পথে সে দেখে দুটো ভেড়া তার দিকে তাকিয়ে আছে, তাই সে তাদের উপহাস করার জন্য ঘেউ ঘেউ করে। হঠাৎ একটা ভেড়া তার পিছন দিকে কামড়ে দেয় এবং অন্য একটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অ্যাঙ্গাস তার অনুষ্ঠানের আয়োজন করছে এবং তার বাড়ির বাইরে একটি গাড়ি দেখতে পায়। ট্যাক্সি ড্রাইভার ঘুমিয়ে পড়েছে এবং ট্র্যাক্সার $1000 পৌঁছেছে। হেনরি এখনো আশেপাশে আছে বুঝতে পেরে অ্যাঙ্গাস তাকে খুঁজতে তার গাড়িতে উঠে। পাহাড়ের কাছে সে গ্রান্টকে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখে। গ্রান্টের মুখ বিকৃত, কিন্তু পশুদের সাথে অ্যাঙ্গাস যা করে তার জন্য তাকে বকাঝকা করতে সে থামে না।
একটি তর্ক শুরু হয় এবং অ্যাঙ্গাস গ্রান্টকে লাথি মেরে বের করে দেওয়ার চেষ্টা করার সময় তার দিকে আঙ্গুল তুলে, তাই গ্রান্ট দৌড়ে পালানোর আগে তার হাতে কামড় দেয়। কিছুক্ষণ পর টাকার কিছুটা ব্যথা অনুভব করে এবং বুঝতে পারে যে ভেড়াটি তার পায়ে কামড়ে দিয়েছে। সে তার বুট খুলতেই আতঙ্কিত হয়ে আবিষ্কার করে যে তার পা একটি খুরে রূপান্তরিত হয়েছে। ঠিক সেই মুহূর্তেই ভেড়ার পাল তাদের খুঁজে পায় এবং তাড়া করতে শুরু করে। গবেষণাগারে লুকানো ছাড়া আর কোনো উপায় ছিল না। এক ঘর থেকে অন্য ঘরে ঘুরতে ঘুরতে দলটি ছাদ থেকে একটি ঝুলন্ত ভেড়া দেখে হতবাক হয়ে যায়, যার পেট কাটা, তার হৃৎপিণ্ড এখনও স্পন্দিত হচ্ছিল। এবং যখন তারা খুব কাছে চলে আসে তখন সেটি ছিঁড়ে যায়। টাকার ওটাকে গুলি করতে চায়, কিন্তু অ্যাঙ্গাস আর অ্যাস্ট্রিড এসে তাদের বাধা দেয়, যারা এটাকে কৃষি বিজ্ঞান বলে। অ্যাস্ট্রিড হঠাৎ টাকারের ঘাড়ে একটি ঘুমের ওষুধ ইনজেক্ট করে এবং সে যখন পড়ে যায় অ্যাঙ্গাস তার অস্ত্রটি নিয়ে নেয়। সে গুলি করার হুমকি দিলে হেনরি আর এক্সপেরিয়েন্স পালিয়ে যায়। তারা ল্যাব থেকে বের হওয়ার সাথে সাথেই ভেড়াগুলো আবার তাদেরকে তাড়া করতে শুরু করে। তারা দুজন যত দ্রুত সম্ভব দৌড়ায় এবং গর্তটির কাছে গিয়ে পৌঁছায়, যেখানে তারা বিজ্ঞানীর দেহের অবশিষ্ট অংশ খুঁজে পায়। তারা গর্তের বেড়া পার হয়ে ভেড়াগুলোকে তাদের অনুসরণ করা থেকে বেড়াটি বন্ধ করে দেয়, কিন্তু ঠিক তখনই অ্যাঙ্গাসও সেখানে এসে হাজির হয়। আশ্চর্যজনকভাবে ভেড়ার পাল তাকে আক্রমণ করে না। হেনরি তার ভাইয়ের পরিকল্পনায় বিরক্ত হয়, তাই সে চেকটি ফেলে দিয়ে বলে তাদের চুক্তি শেষ। ভেড়াগুলো বেড়ার ভিতর দিয়ে পৌঁছানোর চেষ্টা করতে থাকে এবং হেনরি এতটাই ভয় পেয়ে যায় যে সে দুর্ঘটনাক্রমে গর্তে পিছলে পড়ে যায়। কিন্তু এক্সপেরিয়েন্স তার হাত ধরে ফেলে এবং তারা অ্যাঙ্গাসের কাছে সাহায্য চায়, কিন্তু সে সরে গিয়ে বলে যে দুর্ঘটনা তো ঘটতেই পারে। যেহেতু এক্সপেরিয়েন্স আর হেনরির ওজন ধরে রাখতে পারছিল না, তাই তারা শেষ পর্যন্ত গর্তে পড়ে যায় এবং ব্যর্থ পরীক্ষা নিরীক্ষার ফলে ছড়িয়ে থাকা নারী ভুঁড়ির উপরে গিয়ে পড়ে এক্সপেরিয়েন্স। গন্ধটা এক্সপেরিয়েন্সের একদম পছন্দ না হওয়ায় সে একটি এরোমা থেরাপি মোমবাতি জ্বালায়। হেনরি বেরোনোর পথ খুঁজে বের করার জন্য আলো হিসেবে ব্যবহার করতে মোমবাতিটা তার কাছ থেকে নিয়ে নেয়। অ্যাঙ্গাস অবাক হয় যে তার বিশেষ ভেড়াগুলো সরানোর জন্য সে যে শ্রমিকদের ডেকেছিল তারা এখনো এসে পৌঁছায়নি। পাহাড়গুলোতে ভেড়াগুলো সেই শ্রমিকদের খেয়ে ফেলছে। অ্যাঙ্গাসের কামড়ের ক্ষতটা বেশ খারাপ হয়ে যাচ্ছে, তাই সে গবেষণার জন্য স্ট্রিটকে একটি নমুনা নিতে দেয়। গর্তের মধ্যে দুজন একটি সুড়ঙ্গ খুঁজে পায় এবং সেটি পার হতে শুরু করে। হেনরি এক্সপেরিয়েন্সকে তার পারিবারিক সমস্যা এবং কিভাবে সে এর একটি সমাধান চায় সে সম্পর্কে বলে, কিন্তু এক্সপেরিয়েন্স উল্লেখ করে যে এগুলোই তার শিকড়। হঠাৎ তারা একটি ভেড়ার রক্তপাতের শব্দ শুনতে পায়, যা হেনরিকে চমকে দেয় এবং সে মোমবাতির শিখা নিভিয়ে দেয়। এক্সপেরিয়েন্স দ্রুত মোমবাতিটি জ্বালিয়ে দেয় এবং তারা আবার ভেড়াটির রক্তপাতের শব্দ শুনতে শুনতে একসাথে দৌড়াতে থাকে, কিন্তু তারা দেখতে পায় যে সুড়ঙ্গটি বন্ধ। তখন হেনরি মোমবাতি দিয়ে আরো ভালোভাবে দেখে এবং নিচে একটি সুড়ঙ্গ খুঁজে পায়। ভেড়াটির কাছে আসার শব্দ শুনে ছোট গর্তটির মধ্য দিয়ে দুজনের হামাগুড়ি দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এক্সপেরিয়েন্স খুব ভয় পেয়ে যায় এবং আর এগোতে পারে না। তাই হেনরি তাকে শান্ত করার জন্য তার ধ্যানের কৌশলগুলো পুনরাবৃত্তি করে। ঠিক সেই মুহূর্তে একটি ভেড়া হেনরির পায়ে কামড়ানোর চেষ্টা করে, তাই সে সেটিকে দূরে রাখার জন্য লাথি মারতে শুরু করে আর এক্সপেরিয়েন্স চলতে থাকে। যখন সে একটি ছোট গর্ত দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সে আটকে যায়, তাই হেনরি তাকে সাহায্য করার জন্য একটি ধাক্কা দেয়। তারপর সেও গর্তের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে যায় এবং শীঘ্রই ভেড়াটি তার মাথা ভিতরে ঢুকায়, কিন্তু তার শরীরটি আর আটবে না। হেনরি মোমবাতিটা সেটার দিকে ছুঁড়ে মারে আর আগুন ধরিয়ে দিয়ে ওটাকে মেরে ফেলে। ইতিমধ্যে মিসেস ম্যাক হেনরির খবর নিলে অ্যাঙ্গাস তাকে জানায় যে সে বিদায় না নিয়েই চলে গেছে, যা মিসেস ম্যাকের কাছে অদ্ভুত লাগে। নিজের ঘরে অ্যাঙ্গাস তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধে এবং আয়নার সামনে দাঁড়িয়ে তার বক্তৃতা অনুশীলন করে, কিন্তু কথা বলার মাঝে সে রক্তপাত দেখে আতঙ্কিত হয়ে পড়ে। অবশেষে হেনরি এবং এক্সপেরিয়েন্স সেই গর্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং শস্যাগারে পৌঁছায়, যেখানে তারা সমস্ত রক্ত ধুয়ে ফেলে। তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং তদন্ত করতে ভিতরে যায়, কিন্তু গিয়ে দেখে যে গ্রান্ট একটি বড় ভেড়াতে রূপান্তরিত হয়েছে। তারা যে শব্দ শুনেছিল তা ছিল তার নিজের লুম কাটার চেষ্টা। গ্রান্ট হেনরিকে এত জোরে আঘাত করে যে সে ছিটকে পড়ে। যখন এক্সপেরিয়েন্স তার বন্ধুকে বোঝানোর চেষ্টা করে,
হেনরি কাঁচি খুঁজে পায় এবং গ্রান্টের গলায় আঘাত করার চেষ্টা করে, কিন্তু জন্তুটা সহজেই তার অস্ত্র কেড়ে নেয় এবং তাকে আবার আঘাত করে। তারা দুজনেই সুযোগ পাওয়া মাত্রই দৌড়ানো শুরু করে এবং গ্রান্ট স্বাভাবিকভাবেই তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। তারা কিছুক্ষণ দৌড়ানোর পর হেনরি এবং এক্সপেরিয়েন্স তাদের পিছনে থাকা একটি গেট বন্ধ করতে সক্ষম হয়, কিন্তু যখন তারা বের হওয়ার চেষ্টা করে তখন তারা আবিষ্কার করে যে তারাও আটকা পড়েছে। তারপর গ্রান্ট গেটটি খুলে কাছে আসে, ফলে এক্সপেরিয়েন্স তার মুখে রক্ত দেখতে পায়। সে মাংস খাওয়ার জন্য তাকে বকাঝকা করতে থাকে এবং হেনরি দরজাটি খুলতে সক্ষম না হওয়া পর্যন্ত তাকে অন্যমনস্ক রাখে। দুজনই বেরিয়ে আসে এবং তাদের পিছনে থাকা দরজাটি আবারও বন্ধ করে দেয়। আপাতত গ্রান্টকে দূরে রেখে ল্যাবে অ্যাস্টিড টাকারের পা পরীক্ষা করে এবং ভাবে যে তার একটি কৃত্রিম ভেড়ার জরায়ু থেকে তরল নিয়ে ইনজেকশন করা উচিত। তবে টাকারের খিঁচুনি শুরু হলে সে তার সহকারীকে অপেক্ষা করতে বলে। তার মাথা একটি বিকৃত ভেড়াতে রূপান্তরিত হয়, তাই অ্যাস্ট্রিড তাকে সেই ইনজেকশনটি দেয়, যার ফলে আবারও খিঁচুনি হয় এবং তার মানব শরীরে ফিরে আসে। যখন অ্যাস্ট্রিড ল্যাব থেকে বেরিয়ে আসে, সে দেখে যে ভেড়াগুলো তার সদ্য মৃত সহকারীকে খাচ্ছে। ভেড়ার পাল তাকেও দেখতে পায় এবং দ্রুত তাকে ঘিরে ফেলে, তাই অ্যাস্ট্রিড জঙ্গলের দিকে দৌড়ে পালায়। পিছনে রক্তের শব্দ শুনে তার মনোযোগ অন্যদিকে চলে যায় এবং দুর্ঘটনাক্রমে তার পা কাদায় আটকে যায়। ভেড়াগুলো এই সুযোগে অবশেষে তাকে খেয়ে ফেলে। এদিকে অ্যাঙ্গাস তার অনুষ্ঠানে সমস্ত সম্ভাব্য বিনিয়োগকারীদের স্বাগতম জানায় এবং বক্তৃতার সময় রক্তপাত বন্ধ করার জন্য প্রচুর পরিমাণে পানি পান করে, কিন্তু বাক্স থেকে আসা সমস্ত শব্দে ভিড়ের মনোযোগ বিক্ষিপ্ত হয়। অ্যাঙ্গাস বাক্সটি আগে খোলার সিদ্ধান্ত নেয় এবং সবাইকে তার সবথেকে সুন্দর এবং বয়স্ক ভেড়াটিকে দেখায়। ভেড়াটি থেকে বেশ জোরে রক্ত ঝরতে শুরু করে, যার লোম মিসেস ম্যাক নদীতে কেটে ফেলে। হেনরি এবং এক্সপেরিয়েন্স অনুষ্ঠানে এসে পুরো ভেড়ার পালকে জায়গাটিতে হানা দিতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পুরনো মাঠের ভেড়াগুলোর রক্তক্ষরণের শব্দে তাদের ডাকা হয়েছে এবং এখন তারা সেই সমস্ত মানুষদের খেয়ে আনন্দে আছে যারা সংখ্যায় অনেক বেশি হওয়ায় পালাতে পারছে না। যখন আতঙ্ক আর রক্তে এলাকাটা ভরে যায়, অ্যাঙ্গাস একটি ভেড়ার চোখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু প্রাণীটি চলে যায়। অ্যাঙ্গাস যখন নিচে তাকায়, সে আবিষ্কার করে যে তার হাতটি একটি খুরে পরিণত হয়েছে। মিসেস ম্যাক তার গাড়ি নিয়ে হেনরি এবং এক্সপেরিয়েন্সকে উদ্ধার করতে হাজির হয়। তারা দুর্ঘটনাক্রমে গাড়ি দিয়ে একটি ভেড়াকে ধাক্কা দেয় এবং এক্সপেরিয়েন্স উদযাপন করার জন্য এই বিষয়টি খারাপ অনুভব করে। একই সময়ে অ্যাঙ্গাস ওল্ডফিল্ড ভেড়াটিকে তার অফিসে নিয়ে যায় এবং সেই ভেড়াটিকে সান্ত্বনা দেওয়ার আগে দরজা বন্ধ করে দেয়। শীঘ্রই মিসেস ম্যাক এবং এক্সপেরিয়েন্সরা বাড়িতে প্রবেশ করে এবং তাদের বাড়িতে থাকা টেলিফোনটি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সেই লাইনটি ডাউন ছিল। হঠাৎ গ্রান্ট অন্ধকার থেকে বেরিয়ে আসে এবং হেনরিকে আঘাত করার চেষ্টা করে। হেনরি চুলার উপর কিছু হ্যাগাস খুঁজে পেয়ে মাটিতে ফেলে দেয়। গ্রান্ট ওটাকে সাথে সাথে খেতে শুরু করে। হেনরি একটি শটগান আনতে ছুটে যায়, কিন্তু বন্দুকটিতে কোনো গুলি ছিল না। যেহেতু গ্রান্টের খাওয়া শেষ হয়ে গিয়েছিল, হেনরি তাকে আবার বিভ্রান্ত করার জন্য তার দিকে একটি মশলাদার সস ছুঁড়ে মারে, যা মিসেস ম্যাককে গুলিগুলো এগিয়ে দেওয়ার সুযোগ করে দেয়। গুলি করার আগেই গ্রান্ট হেনরিকে আসবাবপত্রের উপর আছাড় মারে। মিসেস ম্যাক বন্দুকটা নিয়ে আসেন, কিন্তু এক্সপেরিয়েন্স তাকে তার বন্ধুকে গুলি করতে নিষেধ করে। পরিবর্তে এক্সপেরিয়েন্স একটি সূচ নেয় এবং আকুপাংচার পদ্ধতিতে গ্রান্টকে ঘুম পাড়িয়ে দেয়। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে ভেড়াগুলো আশ্রয়ের খুঁজে বাড়িটা ঘিরে ফেলে। তারা সব প্রবেশপথ বন্ধ করার জন্য আসবাবপত্র সরিয়ে দেখে যে স্টুডিওটি তালাবদ্ধ। সন্দেহপ্রবণ হেনরি সিঁড়ি বেয়ে দ্রুত উপরে যায় এবং অ্যাঙ্গাসকে তার অন্তর্বাসে দেখতে পায়। জানা যায় যে সে ওই বয়স্ক ভেড়াটির সাথে দুষ্টামি করছিল। হেনরির কাছে এটা জঘন্য মনে হয় এবং সে ভেড়াটিকে গুলি করার জন্য প্রস্তুত হয় এবং প্রকাশ করে যে সে তার এবং তার ভাইয়ের ডিএনএ ব্যবহার করে ভেড়াগুলোকে জেনেটিক্যালি তৈরি করেছে। ভেড়াগুলো ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে শুনে হেনরি তার ভাইকে গুলি করার কথা ভাবে, অস্ত্রটি দিয়ে দেয় এবং চলে যাওয়ার আগে শেষ বিদায় জানায়। উপরে যাওয়ার পথে সে ভেড়াগুলোকে ভাঙা জানালা দিয়ে মাথা ঢুকাতে দেখে। সে একটি টেবিল থেকে সোনার কাঁচিটি তুলে নেয়। তারা তিনজন বারান্দায় পৌঁছায় এবং আবিষ্কার করে যে এই ঘটনায় বেঁচে থাকা লোকেরাও ভেড়াতে রূপান্তরিত হয়েছে। তারা অ্যাঙ্গাসকে চলে যেতে দেখে এবং বুঝতে পারে যে সে তার বাইপ্লেনে চড়ে পালিয়ে যাবে। যখন হেনরি তার হাত তুলে, মিসেস ম্যাক একটি ক্ষত দেখতে পান, যার মানে মারামারি করার সময় গ্রান্ট তাকে কামড়ে দিয়েছিল।
এরপর হেনরি মহিলাদের গাড়ির দিকে নিয়ে যায় এবং তাকে ছাড়াই চলে যেতে বলে। তারপর হেনরি গাড়ির সিট সাজানো ভেড়ার চামড়াটি নেয় এবং সেটি পরে ভেড়ার ভান করে। তারপর সে আস্তে আস্তে ভয়ে ভয়ে ভেড়ার পালের ভিতর দিয়ে মাঠ পার হয় এবং কিছু ভেড়ার সাথে এই কঠিন সময়েও দুষ্টামি করে। তাদের মধ্যে একজন তার পিছনে চলে আসে এবং তার সাথেও নোংরা কাজ করার চেষ্টা করে। তাই হেনরি তার অন্ডকোষে আঘাত করে। ভেড়াটি চলে যায় এবং হেনরির উপরে থাকা ভেড়ার চামড়াটিও সরে যায়, কিন্তু কেউ তাকে আক্রমণ করে না, কারণ সে আগে থেকেই সংক্রামিত। যখন মহিলারা অবশেষে চলে যায়, মিসেস ম্যাক পাগলের মতো গাড়ি চালায় এবং এক্সপেরিয়েন্স যেই ভেড়াগুলো তাদের কাছে আসার সাহস করছিল তাদেরকে গুলি করে মেরে ফেলে। এদিকে অ্যাঙ্গাস তার বাইপ্লেনটি চালু করে খামার বাড়ি থেকে তার বিশেষ ভেড়াটি আনতে যায়, কিন্তু রূপান্তরের সময় তার শরীর যন্ত্রণাদায়ক ভাবে কাঁপতে শুরু করলে সে ভেড়াটিকে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে হেনরি খামার বাড়িতে প্রবেশ করে এবং অ্যাঙ্গাস তার উপর ঝাঁপিয়ে পড়ে। হেনরি তার ঘুষি এড়িয়ে দৌড়াতে শুরু করে, ফলে একটি নতুন ধাওয়া শুরু হয়। অ্যাঙ্গাস তাকে খুঁজে পেতে সক্ষম হয় এবং একটি দেওয়ালের সাথে ঠেকিয়ে হেনরির গলা চাপ দিয়ে ধরা হয়। আর হেনরি বলে যে, অ্যাঙ্গাস, সবকিছু নষ্ট না করলে আমরা দুজনে একসাথে খামার চালাতে পারবো। হঠাৎ সে তার ভাইয়ের গলায় সোনালি কাঁচি দিয়ে আঘাত করে, কিন্তু এতে সে আরো ভয়ঙ্কর কিছুতে রূপান্তরিত হয়। হেনরি বন্দুকটা আনতে ছুটে যায়, কিন্তু অ্যাঙ্গাস সহজেই তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তার দিকে গর্জন করতে থাকে। যখন হেনরি খামার বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং মাঠের চারপাশে বাইপ্লেনটিকে ঘুরতে দেখে, অ্যাঙ্গাস তার পিছু নেয়, কিন্তু খামারের ভেড়ারক্ষক কুকুরটি তার দিকে ঘেউ ঘেউ করে তাকে বাধা দেয়। যেহেতু অ্যাঙ্গাস এখন একটি ভেড়া, সে কুকুরের কাছে নিজের শরীরকে বশ্যতা স্বীকার করা থেকে আটকাতে পারে না। হঠাৎ প্লেনটি পিছন থেকে এসে অ্যাঙ্গাসকে ধাক্কা দেয় এবং তার শরীর থেকে মাংসের বেশ কয়েকটা টুকরো কেটে ফেলে, তবুও সে বেঁচে থাকে। অ্যাঙ্গাস আবারও আক্রমণ করার চেষ্টা করে, তবে টাকার তার মানব শরীরে আবির্ভূত হয় এবং অ্যাঙ্গাসকে স্টেরয়েড সিরাম ইনজেক্ট করে, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে এবং আবারও মানুষে পরিণত হয়। তারপর সংক্রমণ বন্ধ করার জন্য টাকার হেনরিকেও সেই সিরাম পান করায়। তারপর কুকুর দিয়ে সমস্ত ভেড়াগুলোকে এক জায়গায় জড়ো করে এবং খামারের ভিতরে থাকা মানুষদেরকে রূপান্তরিত করে, কিন্তু তারা বুঝতে পারে যে সবাইকে ঠিক করার মতো সিরাম তাদের কাছে যথেষ্ট পরিমাণে নেই। হঠাৎ অ্যাঙ্গাস এসে হাজির হয় এবং শেষ বিদায় হিসেবে ভেড়াগুলোকে ভোজের সুযোগ করে দেয়। পশুগুলো কয়েক মিনিটের মধ্যেই তাকে খেয়ে ফেলে এবং শীঘ্রই ভেড়াগুলো বায়ু ত্যাগ করতে শুরু করে। যেহেতু সেই পাতগুলো দাহ্য মিথেন গ্যাসে পরিপূর্ণ ছিল, তাই হেনরি একটি বড় বিস্ফোরণে তাদের সবাইকে উড়িয়ে দেওয়ার জন্য তাদের দিকে একটি লাইটার ছুঁড়ে মারে এবং একটি বিশাল বিস্ফোরণে সবকিছু তছনছ হয়ে যায়। তারপর আমরা হেনরিকে দেখতে পাই যে এখন খামারে কাজ করে, কারণ এই অভিজ্ঞতার পর তার ফোবিয়া চলে গিয়েছে। তারা সবাই গ্রান্টকে সুস্থ করার চেষ্টা করে। গ্রান্ট এখন খারাপ অনুভব করছে, কারণ তার একটি খরগোশ খাওয়ার কথা মনে পড়েছে। মিসেস ম্যাক এক্সপেরিয়েন্সকে একটি খাবার অফার করে। এক্সপেরিয়েন্স তা আনন্দের সাথে খেতে শুরু করে, কিন্তু হেনরি যখন তাকে বলে যে এগুলো হলো ভেড়ার অন্ডকোষ, তখন তিনি থু থু করে ফেলে দেন। পাহাড়ের উপর থেকে ভেড়ারক্ষক কুকুরটি খামারের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে এবং এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।